আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তো লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে তার বান্দা হিসেবে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। মুসলিম ভাই ও বোন, এই দুনিয়ায় বহু মানুষ আছে যারা আল্লাহ, ফেরেশতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মানুষের কাছে অভিশপ্ত। তাদের বিবরণ দেওয়া হলো। ইনশাআল্লাহ আজকে আলোচ্য বিষয় অভিশপ্ত মানুষ। ইনশাআল্লাহ তাআলা কোরআন ও হাদিস থেকে আলোচনা করব। এক নম্বর অভিশপ্ত হলো শয়তান। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। মহান আল্লাহ শয়তানকে বলেছিলেন, তুমি এখান থেকে অর্থাৎ জান্নাত থেকে বের হয়ে যাও, নিশ্চয়ই তুমি বিতাড়িত এবং তোমার উপর আমার চিরস্থায়ীভাবে লানত কিয়ামত পর্যন্ত। তাহলে অভিশপ্ত এক নম্বরকে শয়তান। দুই নম্বর হচ্ছে যারা কাফের। ওয়া ইন্নাল্লাহা লা'নাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। নিশ্চয় আল্লাহ কাফেরদের অভিশাপ করেছেন আর তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। সূরা আহজাব আয়াত নম্বর 64। এরপরে যারা অভিশপ্ত তারা হচ্ছে মুনাফিক মুসলমান। আল্লাহ তাআলা বলেন, ওয়া'আদাল্লাহু লিল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফারা নারা জাহান্নাম খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'নাহুমুল্লাহ ওয়া লাহুম আযাবুম মুকিম। আল্লাহ মুসলিম নর নারী ও কাফেরদেরকে জাহান্নামের আগুনে প্রতিশ্রুতি দিয়েছেন, সেখানে ওরা চিরকাল থাকবে। এটাই ওদের জন্য যথেষ্ট। আল্লাহ ওদেরকে অভিসম্পাত করেছেন এবং ওদের জন্য চিরস্থায়ী শাস্তির ব্যবস্থা করেছেন। তাহলে তিন নাম্বার যারা হচ্ছে অভিশপ্ত, লানতপ্রাপ্ত, গজবপ্রাপ্ত, তারা হচ্ছে মুনাফিক নামে যারা মুসলমান, যারা সবসময় ইসলামকে ধ্বংস করার চেষ্টা করে। চার নম্বর ফেরাউন ও তার সঙ্গফঙ্গ। ফেরাউন, আল্লাহ বলেন, ওয়াউতিবিউ ফি হাদিহি লা'নাতান ওয়া ইয়াউমাল কিয়ামাহ বিসার রিফদুল মারফুদ। এই পৃথিবীতে ওদেরকে অভিশাপগ্রস্ত করা হয়েছে এবং কিয়ামতের দিন ওরা অভিশাপগ্রস্ত হবে। সূরা হুদ আয়াত নম্বর 9। তাহলে এখানে ফেরাউনের কথা বলা হলো। 6 নম্বর ফেরাউন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন 4 নম্বরে হচ্ছে ফেরাউনের সঙ্গভঙ্গ। 5 নম্বরে হচ্ছে যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে। আল্লাহ তাআলা বলেন, ওয়া তিলকা আয়াতুন জাহাদুম বিআয়াতি রাব্বিহিম ওয়া আসাউ রাসূলাহু ওয়াত্তাবাউ আমরা কুল্লি জাব্বারিন আনীদ। যারা আল্লাহর আয়াত নিদর্শন অস্বীকার করে, রাসূলকে অমান্য করে এবং প্রত্যেক উদ্ধত স্বৈরাচারী নিদর্শন অনুসরণ করে, তারা ইহকালে পরকালে অভিশপ্ত। 6 নম্বরে যারা হিলা বাহানা করে, আল্লাহর বিধান লঙ্ঘন করে, চালাকি করে, তারা যারা টাল বাহানা করে, আল্লাহর আদেশ মান্য করতে চায় না, যারা হচ্ছে অজুহাত দেখায়, তারা হচ্ছে অভিশপ্ত। 7 নম্বর যারা খুনি। আমা ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাযিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ বলতেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে, তার থাকার জায়গা হলো জাহান্নাম, তাতে সে চিরকাল থাকবে এবং আল্লাহ তার উপর রাগান্বিত হবেন এবং তাদেরকে অভিসম্পাত করবেন। 8 নম্বর যারা আল্লাহ দৃঢ় অঙ্গীকার করার পর তা ভঙ্গকারী। আল্লাহর সঙ্গে যারা ওয়াদা করেছে তারা ভঙ্গ করে, এরা হচ্ছে অভিশপ্ত। 9 আত্মীয়তার বন্ধন ছেদনকারী, তারা হচ্ছে অভিশপ্ত। আল্লাহ বলেন, والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به। 11 নম্বর যারা আল্লাহর কথায় বা কাজে আল্লাহ তার রাসূলকে কষ্ট দেয়, তারা হচ্ছে অভিশপ্ত। যারা ইলম ও শরীয়তের জ্ঞান গোপন করে, এরা হচ্ছে অভিশপ্ত। যারা অপরের চরিত্র মিথ্যা কলঙ্ক অপবাদ, তারা হচ্ছে অভিশপ্ত। যারা রাসূলের পদ অপেক্ষা অন্য পদকে উত্তম মনে করে, তারা হচ্ছে অভিশপ্ত। যারা সুদখোর, সুদদাতা, এরা হচ্ছে অভিশপ্ত। যারা যাকাত আদায়ে অনিচ্ছুক ও টাল বাহানা করে, এরা হচ্ছে অভিশপ্ত। যারা পরের মাল চুরি করে, এরা হচ্ছে অভিশপ্ত। যে ব্যক্তি কবরে কাফন চুরি করে, এরা হচ্ছে অভিশপ্ত।
মাতালো মদ প্রস্তুতকারী এরাও হচ্ছে অভিশপ্ত। এরপর আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি জমি জায়গা চিহ্ন সরিয়ে নিজের অংশ বের করে এরা হচ্ছে অভিশপ্ত। যে ব্যক্তি নিজের পিতামাতাকে অভিশাপ দেয় এরা হচ্ছে অভিশপ্ত। যে ব্যক্তি কোনো মূর্তি বা মাজারের উদ্দেশ্যে মুরগি, খাসি বা অন্য কিছু জবাই করে এরা হচ্ছে অভিশপ্ত। যে ব্যক্তি কোনো ফাসাদ সৃষ্টিকারী বা বেদাতকে আশ্রয় দেয় এরা হচ্ছে অভিশপ্ত। যে ব্যক্তি অশান্তি বা বিবাদ সৃষ্টি করে এরা হচ্ছে অভিশপ্ত। যে ব্যক্তি পুরুষের বেশধারী নারীর বেশধারী পুরুষ এরা হচ্ছে অভিশপ্ত। তাহলে এই ব্যক্তিগুলো থেকে আল্লাহ তাআলা যেন আমাদের হেফাজত করে। আল্লাহুম্মা আমিন।